আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রুকানার কাছে যাচ্ছিলেন। আল্লাহ নবী রুকানার কাছে গিয়ে বলল, রুকানা তুমি কি ইসলাম কি গ্রহণ করবে না? আল্লাহ নবীকে বলে, আমি ইসলাম গ্রহণ করলে আমার কি ফ্যাসিলিটি আছে আমি সেটা আগে জানতে চাই। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হলে আমার কি ফ্যাসিলিটি আছে সেটা আমাকে একটু বলবেন। আল্লাহ নবী বলো, কোন বেঈমান, কোন বেদিন, কোন হিন্দু, কোন ইহুদি, কোন খ্রিস্টান যদি মুসলমান ধর্ম গ্রহণ করে নেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বিগত জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলছে যদি কোনো মানে যে মুসলিম নয়, যে মুসলিম নয়, হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, এক কথায় এই ধরনের যারা মুসলমান নয়, তারা যদি মুসলমান ধর্মটা গ্রহণ করে নেয়, সর্বপ্রথম ফ্যাসিলিটি হলো সে সারা জীবনে যা গুনাহ করেছে, অন্যায় করেছে, তার সমস্ত জীবনের গুনাহকে আমার আল্লাহ পাক ধুয়ে মুছে বেগুনাহ মাসুম করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রুকানাকে বলল, বাবা রুকানা, তুমি জীবনে যা অন্যায় করেছো, জীবনে যা অপরাধ করেছো, আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কি ফ্যাসিলিটি আছে আমি শুনতে চাই। আল্লাহ নবী ওই সময় বলল, যদি কেউ মুসলমান হয়ে যায়, আমার আল্লাহ পাক শুধু তার জীবনের গুনাহ মাফ করে না, সে জীবনে যতটা গুনাহ করেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার ততটা গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক সেই পরিমাণ নেকি দিয়ে ভরিয়ে দেয়। জোরে হলো না? বলছে কেউ যদি মুসলমান ধর্ম গ্রহণ করে, তার জীবনের গুনাহ তো মাফ হয়ে গেল, আর আমার আল্লাহ বলছে আমি ওই বান্দার শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত থাকি না, আমি ওই বান্দাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যতটা গুনাহ করেছিল সেই গুনার পরিবর্তে ততটাই আমি আল্লাহ আবার নেকি দিয়ে ভরিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবীর এই কথা শুনে, আল্লাহ নবীর এই কথা শুনে রুকানা আল্লাহ নবীর এই কথাটা শোনার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসলমান হব, কিন্তু আমার শর্ত হলো, কেমন তুমি প্রকৃত নবী আমি তোমাকে দেখতে চাই, তুমি যদি আমার এই কথাটা মেনে নাও, আমি রুকানা আমি তখন মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বলল, বলো রুকানা তুমি কি বলতে চাও? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন নবী? ওই যে দূরে গাছটা দেখা যায়, ওই গাছকে আদেশ করো, ওই গাছ যদি হেঁটে হেঁটে আপনার কাছে আসে, আমি রুকানা তাহলে মুসলমান হয়ে যাব। কথাটা একেবারেই নরমাল না, খুব কঠিন? একেবারে খুব কঠিন না? একটা গাছ দাঁড়িয়ে আছে, ওই গাছটাকে রসুলের কাছে হেঁটে হেঁটে আসতে বলছে, ওই দেখে তারপরে মুসলমান হবে, তাহলে একেবারে কাজটা কিন্তু বড্ড কঠিন হয়ে গেল, তাই না? ও নবী আমার
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দোয়া করলো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আপনি আমার এই দোয়াটা কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করে নেন। আমার এই দোয়ার বাবার কাছে যদি একজন মুসলমান হয়ে যায় তার জন্য তো জাহান্নামের আগুনটা নিভে গেল। আমি চাচ্ছি, আমি রাসূলুল্লাহ চাইছি যে ওই বান্দাটা যেন জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়, জাহান্নামের আগুন হারাম করে দিয়ে আমার আল্লাহ পাক যেন এই বান্দাকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ নবী ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আর গাছকে বলল, গাছ তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি তোমার নিজের ইচ্ছায় আসো তুমি জানো আমার কাছে আসবে না। আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর হুকুমে যদি তুমি আসতে পারো তাহলে তুমি গাছ, আমি রাসূলুল্লাহ আমার কাছে আসো। আল্লাহ নবী এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের কথাটা বলতে শেষ হতে না হতে জীবিত গাছ হেঁটে 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 আল্লাহ নবীর কাছে এসে মাথাটা নত করে দিয়েছিলে। জোরে হলো না তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জীবিত গাছ রাসূলের কাছে এসে গাছ নত হয়ে গেল। রোকানা দেখে তো অবাক। রোকানা আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ওই গাছটাকে আবার যেখানে ছিল সেখানেই গিয়ে যদি বসতে বলেন, সেখানেই গিয়ে যদি সেটিং হয়ে যেতে বলেন, যদি দেখি গাছ সেটিং হয়ে গেছে তাহলে আমি রোকানা, আমি কথা দিচ্ছি আমি মুসলমান হয়ে যাব। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, আমি ওয়াজটা কি বলছি আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় গাছকে বলল, গাছ আমি রাসূলুল্লাহ বলছি না, যদি তুমি আল্লাহর হুকুমে আসো পুনরায় আল্লাহর হুকুমে গিয়ে তোমার জায়গাতে তুমি সেটিং হয়ে যাও। আল্লাহ নবীর কথা শেষ হতে না হতে, আল্লাহ নবীর কথা শেষ হতে না হতে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর কথা শেষ হওয়ার পর গাছ আবার গুটি 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 পায় পুনরায় যেখানে ছিল সেখানে গিয়ে আগের মতো সেটিং হয়ে গেল। জোরে হলো না? গাছটা যেখানে ছিল আগের মতো সেখানে গিয়ে পুনরায় আবার দাঁড়িয়ে গেল। এখন রোকানা দেখছে তাই তো রাসূল যেটা বলছে সেটাই হচ্ছে। রোকানা শেষ বেশ রাসূলকে হারানোর চেষ্টা করলো, পারলো না। একেবারে শেষ একটা রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরেকটা দাবি করব, যদি আপনি আমার এই দাবিটা মেনে নেন তাহলে আমি রোকানা, আমি কথা দিচ্ছি আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলল, তুমি তো একের পর এক বলতেই আছো, তুমি মুসলমান হবে কিনা তাই বলো। আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিচ্ছি আমি রোকানা, এই লাস্ট কথা যদি এটা আমি হেরে যাই, এটা যদি আমি পাস না করতে পারি, আমি রোকানা কথা দিলাম আমি আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ে আমি রোকানা চিরজন্মের মতো মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। রোকানার গায়ে কিন্তু ব্যাপক শক্তি ছিল। কি ছিল? মক্কা মদিনায় এমন কোন শক্তিশালী পুরুষ ছিল না যে রোকানার সঙ্গে যুদ্ধ করবে। ও একা 2-10 জন 20 জন পুরুষ কিছুই মনে করত না, এক হাতের ক্যালমা ছিল। তো রোকানা আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমার সঙ্গে কুস্তি করবেন, যদি আপনি আমাকে এই জমিনে ফেলতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রোকানার প্রস্তাবে আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, রোকানা কুস্তি করার জন্য আল্লাহ নবীকে জমিনে ফেলার জন্য দাঁড়িয়ে গেল। কুস্তি করার জন্য রোকানা লাফালাফি শুরু করে দেয়। আল্লাহ নবীকে বলে আপনি কি রেডি হয়ে গেছেন? নবী আমার বলে আমি প্রস্তুত আছি। আল্লাহ নবীকে বলে তুমি তোমার লুঙ্গিটা তুমি হাঁটুর উপরে তুলে নাও। আল্লাহ নবী বলে না, আমি হাঁটুর উপরে লুঙ্গি তুলবো না, কারণ আমার লুঙ্গিটা হলো ছেঁড়া, আমার লুঙ্গিটা সেলাই করা নাই। ও আমার ভাইজানেরা, রোকানা তো আল্লাহ নবীর সম্মুখে লাফালাফি করে, রোকানা মারার জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ নবীকে বলে আপনি আমাকে আগে মারুন। নবী আমার বলে রোকানা, ইসলাম ধর্ম মানুষকে শিক্ষা দেয় না, শরিয়াত মানুষকে শিক্ষা দেয় না কোন মানুষের গায়ে প্রথমে আঘাত করতে বলে না। রোকানা তুমি আমাকে সর্বপ্রথম মারবে, তারপরে আমি তোমাকে মারবো কিনা মারবো সেটা দেখা যাবে, তুমি আমাকে আগে মারো। আল্লাহ নবীকে বলল আপনি কি রেডি হয়ে গেছেন? আল্লাহ নবী বলল আমি রেডি। রোকানা এবারে খুশিটা নিয়ে আল্লাহ নবীর মুখে দাঁত দিয়ে এমন করে নিয়ে চলে যায়। আল্লাহ নবী একটু সাইড হয়ে গেল। রোকানার খুশিটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পাশ দিয়ে বেরিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। রোকানা রাসূলের মুখে ঘুষি মারতে গেল, রাসূলের মুখের পাশ দিয়ে চলে গেল। আমার রাসূল রোকানার থেকেও কিন্তু বেশি শক্তিশালী ছিল। এটা কি আপনারা জানেন? জানেন? জানেন না। আল্লাহ পাক একজন নবীকে এত শক্তিশালী বানিয়েছেন, জান্নাতি পুরুষদের 20 জন 50 জন 100 জন রেখে দেবে এক হাত দিয়ে। আল্লাহ পাক একটা নবীকে এমন শক্তিশালী করেছিল। তো রোকানা এখন আল্লাহর নবীকে একবার মারলো, এবারে পালাকান, এবার পালাকান মারবে কে? এবারে রাসূল মারবে। এবারে রাসূল বলছে বাবা রোকানা তুমি তো আমাকে মারলে, মারতে পারলে না, এবারে পালাটা হলো আমার। ও আমার ভাইজানেরা, রোকানাকে বলল তুমি কি রেডি আছো? রোকানা বলল আমি রেডি আছি। আল্লাহ নবী রোকানার গায়ে তো টাচ করে না, আল্লাহ নবী রোকানার গায়ে মারলেন না। নবী আমার কেবল মাত্র রোকানার গায়ে কাঁধের উপরে হালকা করে হাতটা এমন করে রাখলো, রাখার সঙ্গে সঙ্গে রোকানা জমিনে পড়ে গেলে। বলুন সুবহানাল্লাহ। জোরে হলো না? রোকানা মারা লাগলো না, জাস্ট আল্লাহর রাসূল একবার হাতটা রেখে দিল। হাত রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে রোকানা জমিনে পড়ে গেল। রোকানা দাঁড়াতে পারে না, রাসূল যখন হাতটা রেখেছে। আবার রোকানা উঠে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে বলল এবারে আমি আপনাকে মারবই মারব, যদি আপনি আমাকে মারার সুযোগ দেন আমি মারব, আর যদি না মারতে পারি আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বলল ঠিক আছে। রোকানা পুনরায় আল্লাহ নবীকে মারতে গেল, আল্লাহ নবীকে মারতে পারল না। দ্বিতীয়বারের জন্য নবী আমার রোকানার কাঁধের উপরে যখন হাত রাখলো, রোকানা পড়ে গেল। এমন করে একবার নয় দুবার নয়, আল্লাহ নবীর সঙ্গে রোকানা 3 বার কুস্তি করলো, একবারও পারলে না। রোকানা 3 বার জমিনে পড়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও
সকলেই বলে রুকানা তুমি তো মক্কা মদিনার বড় কুস্তিগীর, আল্লাহর নবী তো তোমাকে মারেনি, তোমার কাঁধের উপরে হাত রেখেছে, তুমি কত বড় কুস্তিগীর, তুমি জমিনে পড়ে গিয়েছো। ওই সময় রুকানা বলে না না না, এটা অন্য কোন মানুষ নয়, ইনি হলো প্রকৃত আমার আল্লাহর পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার হাতে হাত রেখে আমি রুকানা আমাকে চিরজনমের মতো মুসলমান বানিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাতে হাত রেখে রুকানা চিরজনমের মতো পড়ে নিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে রুকানা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে চিরজনমের মতো মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিন্তু কাউকে জোর জবরদস্তি করে জুলুম করে কারোর মুসলমান করেনি। ইসলাম ধর্মটা কারোর উপরে জোর করে, ইসলাম ধর্ম মানুষের উপরে অত্যাচার করে কাউকে মুসলমান হতে বলেনি। ইসলাম প্রচার হয়েছে উদারতার দ্বারাই, ইসলামটা কোনো তলোয়ারের আঘাতে প্রচার হয়নি। মুহাম্মদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন পাশে কেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মনোময়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানেরই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা প্রতিক্ষণ
জাগাও মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা